আসসালামু আলাইকুম, শুভ বিকেল। আমি আফসানা অভি আজকে চলে এসেছি মিরপুর বাগদাদ শপিং মলে। এখানে একজন নারীর আজকে স্বপ্ন পূরণের দিন। প্রতিটা উদ্যোক্তা চান তার স্বপ্ন পূরণ হোক। একজন উদ্যোক্তার প্রধান যে স্বপ্ন থাকে সেটা হচ্ছে নিজস্ব একটা আউটলেট হবে, নিজস্ব একটা কর্মভুবন হবে, যেখানে সবাই যাবে, যাচাই বাছাই করে সুন্দর করে কেনাকাটা করবে। তো সেরকম একজন নারী উদ্যোক্তার কর্মভুবনে আজকে আমরা চলে এসেছি, যার আজকে স্বপ্ন পূরণ হচ্ছে। সেই স্বপ্নের সবাই মিলে আমরা সাক্ষী হতে এসেছি। আর এই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে আনাবিয়া। আমরা আনাবিয়ার যে যাত্রা আজকে প্রথম দিন, সেই যাত্রার সঙ্গী হতে এসেছি। তো আমার সাথে আপনারা থাকুন এবং আজকে আমরা সেই উদ্যোক্তার সাথে কথা বলবো এবং তার কাছ থেকে জেনে নিব তার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প। আসসালামু আলাইকুম আপু, আমি লুবনা আহমেদ। আমার পেজের নাম অ্যানাবিয়া এ মডেস্ট অ্যাটায়ার হাউস। এটা বিগত 6 মাস ধরে অনলাইন প্ল্যাটফর্মে ছিল, কিন্তু আপুদের ভালোবাসা এবং সবার সহযোগিতায় এখন আমরা একটি শপ নিয়েছি এবং শপটি হচ্ছে মিরপুর 1 নম্বর বাগদাদ শপিং কমপ্লেক্সে। এবং আমাদের এখানে আপনারা আপনাদের মডেস্ট ফ্যাশনের যা যা প্রয়োজনীয় জিনিস আছে, যেমন ধরেন হিজাব, আবায়া, খিমার, দেন ফ্যাশনেবল টু পিস, কর্ড সেট, ইভেন যারা হচ্ছে আমরা হিজাব করি, আমরা কিন্তু দেখা যাচ্ছে জুয়েলারি খুব একটা ক্যারি করতে পারি না, আমাদের খুব সুন্দর সুন্দর পার্স, ব্যাগ প্লাস হচ্ছে রিং লাগে। সো দ্যাট সেগুলো নিয়ে হচ্ছে আমার এই শপটি শুরু করেছি, যাতে মডেস্ট আপুদের এ থেকে জেড পর্যন্ত যা যা লাগবে সবই যাতে একই ছাদের নিচে পেয়ে থাকে তারা। আমার মতো হাজারো নারীর স্বপ্ন থাকে কিভাবে একটি আর্নিং করা যায়, কারণ দেখা যাচ্ছে যারা আমরা জব করি না আমাদেরও কিন্তু বেসিক কিছু খরচ থাকে। সো যারা একদম নতুন উদ্যোক্তা বা নতুন করে উদ্যোগ নিতে যাচ্ছেন, সবার আগে যেটা করতে হবে আপনাদেরকে ইচ্ছা শক্তিটাকে জাগ্রত করতে হবে। আপনারা কি করতে চাচ্ছেন, আপনারা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন তার ডিটেলস আপনাদেরকে জানতে হবে। যখন আপনারা হচ্ছে একদম কোর ডিটেলস গুলো জানতে পারবেন, তখন কিন্তু আপনার যাত্রা অনেক সহজ হয়ে যাবে। সো নতুন উদ্যোক্তা বা নতুন যারা হচ্ছে উদ্যোগ নিতে চাচ্ছেন তাদেরকে বলবো, আগে আপনার সেক্টরটি চুজ করুন, তারপর আপনি বিস্তারিত জানুন, তারপর আপনি আপনার বিজনেসটি চালু করুন। আচ্ছা আচ্ছা, আমার উদ্যোক্তা হওয়ার পেছনে কারণটা একটু যদি বলি, সেক্ষেত্রে হচ্ছে আমি ছোটকাল থেকেই হচ্ছে ব্যবসায়িক পরিবারের মেয়ে। আমার আব্বুর রেস্টুরেন্টের বিজনেস ছিল, তো সেখান থেকে আমার স্বপ্ন একটা রেস্টুরেন্ট বিজনেস করা। কিন্তু পাশাপাশি যেহেতু আমরা ফ্যাশন সচেতন নারী, সো আমরা কিন্তু একটু ফ্যাশনেবল প্রোডাক্ট করতে স্বাচ্ছন্দ্য করি, কিন্তু তার মধ্যে কিন্তু আমরা একটু বাজেট ফ্রেন্ডলি খুঁজি। যখন আমি বাজেট ফ্রেন্ডলি ড্রেস বা অন্য কিছু খোঁজার ট্রাই করলাম, তখন ভাবলাম যে নিজের উপরই সাথে আমার যারা ফ্রেন্ডরা আছে তাদেরকেও একটু বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট যাতে দিতে পারি। আর আমার এই বিজনেসে আসার অনুপ্রেরণা বলতে গেলে সবার আগে আমার বাবা, কারণ তাকে দেখতাম বিজনেস করতে। তারপর হচ্ছে আমার নিজে থেকে খুব বেশি আমি অনুপ্রাণিত হয়েছি যে না, আমি বিজনেস করব, আমাকে করতে হবে বিজনেস। যেহেতু অনেক বছর জবে ছিলাম, জবটা ছেড়ে দিয়েছি, কিছু একটা করতে হবে, বাসে থাকা যাবে না। আমার হাজবেন্ডের অনেক সাপোর্ট ছিল, শ্বশুর বাড়ির অনেক সাপোর্ট ছিল, কারণ শ্বশুর বাড়ির সাপোর্ট না থাকলে বিবাহিত মেয়ে কখনোই হচ্ছে কোনো কাজ করতে পারবে না। তো যাই হোক, আমি যখন অ্যাপ্রোচ করলাম যে না, আমি একটা শপ নিতে চাই, যেহেতু এতদিন অনলাইনে ছিলাম, এখন একটা শপ দিব, আমার হাজবেন্ডের ফুল সাপোর্ট ছিল, পাশাপাশি আমার বোনদের অনেক সাপোর্ট ছিল, ভাইদের অনেক সাপোর্ট ছিল। সবার সহযোগিতায় বলতে গেলে খুব সহজভাবে আমি একটা পর্যায়ে চলে এসেছি এখন। কোনটা কি ছিল বলুন? আজকে যে আপনার একটা স্বপ্ন পূরণ হলো, তাই না? আপনি অনুভূতি কি? তাদের তো আউটলেট হবে, সেটা একটা হুম। তাদের স্বপ্ন। এই স্বপ্ন পূরণের অনুভূতিটা কি? আসলে প্রত্যেকটা উদ্যোক্তারই তার উদ্যোগের জন্য একটা আউটলেট বা একটা শপ দেওয়ার চিন্তা ভাবনা থাকে, এবং আমারও ছিল। যখন আমি শপটা নেই, একদমই হুট করে নেওয়া, কিন্তু হুট করে যখন আমি নিয়েছি, নেওয়ার পর থেকে দেখা গিয়েছে যে আমার কিভাবে আউটলেটটা গুছাতে হবে, কিভাবে আমি ডেকোরেশন করব, কিভাবে আমি প্রোডাক্ট সোর্সিং করব, সবকিছু মিলিয়ে অনেক ঝামেলা, অনেক ঝক্কির মধ্যে দিয়ে গিয়েছি। কিন্তু আলহামদুলিল্লাহ, যখন আমার শপটা আজকে ওপেন হয়ে গিয়েছে, বিশ্বাস করতে আর আপনাদেরকে বোঝাতে পারবো না, আমি অনেক বেশি প্রাউড ফিল করছি, অনেক বেশি লাইক আপনাদের আসলে এই অনুভূতি বোঝানো যাবে না, কারণ আমার এটা স্বপ্ন ছিল, আর এই স্বপ্নটা প্রায় আমি অনেক বছর ধরে দেখছি। যেহেতু এই স্বপ্নটা এখন আমার পূরণ হচ্ছে, আমি আসলে ব্লেসড, আল্লাহর রহমত ছিল বলেই হয়তো বা আমি আজকে এই পর্যায়ে আসতে পেরেছি এবং হচ্ছে এই শপটা দিতে পেরেছি। তো সবাই আমার জন্য দোয়া করবে,
যাতে আমি সুন্দরভাবে আমার এই বিজনেসটি পরিচালনা করতে পারি। আমার বিজনেসে আসলে অনেকেরই সাপোর্ট ছিল, কিন্তু আমি ফার্স্টের দিকে বিজনেসটা শুরু করেছিলাম একদমই 5,000 টাকার প্রোডাক্ট নিয়ে। যেহেতু আমার জুয়েলারি এবং ড্রেসের বিজনেস ছিল, আমার ফার্স্ট অর্ডার ছিল 5,500 টাকার একটি ড্রেসের, এবং সেটা আমি নেট থেকে নামিয়েছিলাম, আমার পেজে ছবি দিয়েছিলাম। কিন্তু যখন আমার অর্ডারটা আসে আমি কিন্তু সেটা মেক করে দেই। বলতে গেলে আমার সেই 5,000 টাকাই আমার ইনভেস্টমেন্ট, যেটা আমি নিজে ইনভেস্ট করিনি, যেটা আমাকে ক্লায়েন্ট দিয়েছিল। সেটা দিয়ে আমি আমার ফার্স্ট ড্রেস বানিয়ে তাকে দিয়েছি, এবং আলহামদুলিল্লাহ সে অনেক খুশি হয়েছিল। তো বলতে গেলে আমার ইনভেস্টমেন্ট আমার এই ক্লায়েন্ট থেকে সেই 5,000 টাকা।